31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যারা নববর্ষ হিসেবে পালন করছেন, আনন্দে মেতে উঠেছেন, তারা যে কি ভুল করছেন তারা নিজেরাই জানে না। এই 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারির দিন যীশু খ্রিস্টের খতনা করা হয়েছিল। বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, যীশু খ্রিস্টের খতনা করা হয়েছিল। পুরুষঙ্গের যে অগ্রভাগ থাকে সেটাকে কেটে দেওয়াকে খতনা বলে বা সুন্নত বলে। তারপর সেই যীশু খ্রিস্টের নাম রাখা হয়েছিল যিশু। ঠিক সেই কারণেই তারা আনন্দে মেতে ওঠে 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি শুভ নববর্ষ হিসেবে পালন করে। তার প্রধান কারণ ছিল তার খতনা করা হয়েছিল। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষরা এটা না জেনে হিন্দু নববর্ষ না পালন করে তারা এই খতনা দিবসের আনন্দ উপভোগ করছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। সব জায়গায় ডিজে বাজিয়ে পিকনিক করছে। 1 জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছে। কিন্তু তার ইতিহাসটা এটাই, যীশু খ্রিস্টের 8 দিনের মাথায় তার, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, হ্যাঁ সেটাই। তাই আমি আজকে বাইবেল থেকে আপনাদেরকে প্রমাণ দেখাবো। আমার হাতে আছে পবিত্র বাইবেল। আপনার স্ক্রিনের ওপর লক্ষ্য করুন, যীশু খ্রিস্টের জন্ম ও বাল্যকাল লুক 2 অধ্যায়ের 21 নম্বর বচনে আপনি চলে যাবেন, যেখানে দেখবেন, আর যখন বালকটি ত্বক ছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা গেল। 8 দিনের মাথায় তার ত্বক ছেদন করা হয়েছিল। আপনারা এবার হিসাব করুন, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, 25, 26, 27, 28, 29, 30, 31 এবং 1 জানুয়ারি। এখানে দেখতে পাচ্ছেন যে 8 দিন টোটাল হয়েছে। এই 8 দিনেই কিন্তু তারা এই উৎসব পালন করে। কিন্তু আমাদের সনাতন ধর্মের হিন্দুরা না জেনে শুনে এটাকে পালন করছেন। তাই আমি আগে বললাম যে আপনারা কত বড় ভুল করছেন সেটা আপনারা নিজেও জানেন না। তাই আগে ইতিহাস জানুন যে কি হয়েছিল, এই দিনের মাহাত্ম্য কি, তারপরে আপনারা পালন করুন। আমাদের হিন্দু নববর্ষ আসছে এই মার্চ এপ্রিলে, সেটা নিয়ে আমি আগামীতে ভিডিও বানাবো। কিন্তু আপনারা জানলেন যে এই 31শে ডিসেম্বর এবং 1 তারিখ 1 জানুয়ারির মাহাত্ম্যটা কি? এইবার যারা হ্যাপি নিউ ইয়ার বলবেন সবাইকে, আপনারা বিচার করবেন যে আপনারা কি ঠিক করবেন নাকি ভুল করবেন। তো এটাই আজকের বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।